তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেকটাই ভালো রয়েছে। এই যে দেখো, আমরা রায়গঞ্জে দেবপুরী মন্দিরে এসেছিলাম। তো এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, দেখো মন্দিরটা এত সুন্দর, কি আর বলবো, এখানে কিছু বলার মতোই নেই। তোমরা যারা যারা এসেছো তারা হয়তো জানো, আর যারা যারা আসোনি তাদের আমি অনুরোধ করছি, আসো মন্দিরটি দেখে যাও। এটা দেবপুরীতে, রায়গঞ্জে, উত্তর দিনাজপুর রায়গঞ্জ শিলিগুড়ি মোড় পার হয়ে এই দেবপুরীতে। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। মানে তাদের বলছিলাম যে সবাই আমাকে কমেন্ট করো বা SMS করো বেশিরভাগই, যে দিদি তুমি এখন কোথায় থাকো। তো আমি থাকি রায়গঞ্জে, কারণ আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে ছিলাম 1 বছর, তারপরে আমি আমার হাজব্যান্ডের সাথে রায়গঞ্জে থাকি এখন। আমরা দুজনেই চলে এসেছি রায়গঞ্জে, ওর এখানটাতে ডিউটি যেহেতু, তো আমাকেও আসতে হবে। আর আর কি বলো তো, বর ছাড়া না শ্বশুরবাড়িতে থাকতে মন চায় না, মানে মানে অসম্ভব থাকা। তো 1 বছর তো আমি ছিলাম, তো এখন আমি রায়গঞ্জে থাকি। হয়তো পরে আরও গিয়ে থাকবো বাড়িতে, কিন্তু এখন আপাতত আমি রায়গঞ্জেই থাকবো। অনেকটা দিনই থাকবো, প্রায় দেখি যতদিন থাকতে পারি। ওই যে এখন তো এখানটাতে চলে এসেছি, দুজন দুজনের সাথে থাকি, পাশাপাশি থাকি এখন দুজন। এরকমই থাকা ভালো হয় তো, কারণ ওইভাবে না, এই যে কোথাও ঘুরতে গেলে মনে হয় যে মানে ইস, ও যদি আসতো। হয়তো সবাই জানো, যারা যারা পুলিশের ওয়াইফ রয়েছে আর ফৌজির ওয়াইফ রয়েছে, তারা হয়তো সবাই জানো তাদের যে কী প্রবলেমটা হয়। কোনো অনুষ্ঠান বা কোনো ওকেশনে আমরা একসাথে যেতে পারি না। তো ভাবলাম ঠিক আছে, ও যদি ওই পাশে সবাইকে চাই পরিবারের, তো আমার হাজবেন্ডকে আবার পাবো না। তো যদি আবার হাজবেন্ডকে চাই তো পরিবারকে পাবো না, তো আমি আমার হাজবেন্ডকেই বেছে নিয়েছি। কারণ হচ্ছে, বর ছাড়া না শ্বশুর বাড়িতে বা বাপের বাড়ি যাওয়া বিয়ের পর, বিয়ের আগে একটা আলাদা ব্যাপার, বিয়ের পর না কীরকম বেমানান লাগে। তো এই যে, তো এখন এখানটাতে দুজন একসাথে থাকি, কী হবে যা হবে দুজন একসাথেই হবে যা কিছু। তো এই যে দেখো, তো অনেক দিন আসার পরে আজকে একটু মন ছিল যে যাই একটু, মানে অনেক দিন রায়গঞ্জে এর কাছে শুনি যে ওখানটাতে একটা মন্দির রয়েছে দেবপুরীতে, দেবপুরী মন্দির। তো ওই যে এখানটাতে এসেছিলাম ঘুরতে। এখানটাতে মহাদেব ঠাকুর আছে, প্রচুর অনেক অনেক ঠাকুর রয়েছে। তো আমি সবার সামনে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ আমি যাইনি, আমার একটু ব্যক্তিগত প্রবলেম থাকার জন্যে। তো এই যে দূর থেকেই ফটো তুললাম বা ভিডিও করলাম, অনেক ফটোও তুলেছি, অনেক ভিডিও করেছি। দেখো তোমরা পাবে আমার ফেসবুক পেজে। তো এই যে দেখো, এই মন্দিরটা এতটা পরিষ্কার না, কি বলবো, মানে প্রচুর পরিষ্কার, একটা কোনো প্যাকেট না কিছু পাবে। মানে কি বলবো, যে যিনি আর কি মন্দিরটা বানিয়েছে, সে খুব বড় মনের মানুষ। এত সুন্দর মন্দিরটা বানিয়েছে, আর আমাদের এত সুন্দর মন্দিরটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি তো সেইখানটাতে খুবই খুশি হয়েছি, আমার তো যেতেই মন চায়নি। এই যে এই পাশটাতে কালী মায়ের মন্দির রয়েছে, দেখো এটা কালী মায়ের মন্দির। ও পাশে মনসা ঠাকুর, শিব ঠাকুর, সব ঠাকুরের মন্দির রয়েছে। আরও ভিতরে অনেক অনেক ঠাকুর রয়েছে। তো আমি ওর ভিতরে যেতে পারিনি, তো ওই যে বাইরে থেকে তুললাম। তোমরা দেখো, আর মন্দিরটা কেমন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কিন্তু কমেন্টে একটা করে কমেন্ট লিখে যাবে যে মন্দিরটা কীরকম। আর আমি আশা করি তোমাদেরও হয়তো ভালো লাগবে, কারণ কার না ভালো লাগবে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে। আমার তো প্রচুর 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 ভালো লেগেছে। আমার বড়ও বলেছে খুবই ভালো, চান্স পেলে আমরা আরেকবার আসবো, আমাদের আরও আসার ইচ্ছে রইল। টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাও। টাটা।